আমরা এবার সিদ্ধান্ত নিয়েছি স্থানীয় সরকার নির্বাচনে যেভাবে হোক আমরা অংশগ্রহণ করব। কাজে সেক্ষেত্রেও আপনাদের সহযোগিতা দরকার। আওয়ামী লীগকে নির্বাচন করতে দেয়নি, কেন দেয়নি জানেন? ওদের ওই গোয়েন্দা সংস্থা বলেছে আওয়ামী লীগ যদি নির্বাচন করে 53% ভোটার ভোট দেবে, বিএনপি পাবে 24% আর জামাত পাবে 11%। চক্রান্ত করে আওয়ামী লীগকে মিথ্যা অপবাদ দিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে, কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ করতে পারে না। হাইকোর্টের রিট হয়েছিল যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার, সেই রিট পর্যালোচনা করে হাইকোর্ট বলে দিয়েছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না। হাইকোর্ট যখন নিষিদ্ধ করলো না, তখন এই খুনি ফ্যাসিস্ট ইউনূস কি করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে? স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের থেকে একটা এক্সিকিউটিভ অর্ডার দিয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে দেয়, নাম বাতিল করে দেয়, আমাদের নির্বাচন করতে দেয় নাই। আসলে দেশে তো আইনের শাসন নাই। নিজের উপলব্ধি করতে পারেন যে আওয়ামী লীগ ক্ষমতা থাকতে বাংলাদেশ শুনলে মানুষ সমীহ করত, সম্মান করত, আপনারাও সম্মান পেতেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, দেশ বিক্রি করব না, সমুদ্র সীমা অর্জন করেছি আমরা, ল্যান্ড বাউন্ডারি আমরা সমাধান করে ছিটমহল বিনিময় করেছি, পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি করেছি, দেশের মানুষের শান্তি নিরাপত্তা নিশ্চিত করেছি। অপরাধটা কি করলাম? কোন অপরাধে? মানে যেই 2024-এর চক্রান্ত, সেই ডিপ স্টেটের চক্রান্ত, বিভিন্ন শ্রেণী পেশার টাকা দিয়ে তাদেরকে ব্যবহার করা, এবং যত ভালো কাজই করি না কেন সেগুলির ভিতরে একটা বদনাম করানো বা একটা প্রশ্নবিদ্ধ করে দিয়ে মানুষকে বিভ্রান্ত করা, এটা খুব পরিকল্পিত ভাবে করা হয়েছে। মানে ইউএস ফান্ডেড যে সমস্ত কান্ট্রি, আপনারা যদি সেখানে ঢোকেন সেখানেই পাবেন কিভাবে চক্রান্তটা তারা করেছে, কিভাবে কারা কারা টাকা নিয়েছে, সব পাওয়া যাবে এখানে। আপনারা জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের সাবেক কর্মকর্তা সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ মাইক বেঞ্চ এবং মার্কিন রক্ষণশীল রাজনৈতিক ভাষ্যকার ষড়যন্ত্র তাত্ত্বিক ট্যাকার কার্লসন তাদের পডকাস্টে বাংলাদেশ প্রসঙ্গে বেশ কিছু বিষয় তুলে ধরেছিলেন। বিশেষ করে 2024 সালে বাংলাদেশে শেখ হাসিনা সরকার পতনে যুক্তরাষ্ট্রের বাইডেন সরকার জড়িত থাকার বিষয়ে উল্লেখ করেছেন তারা, অর্থাৎ আমাকে কিভাবে ক্ষমতা থেকে সরাবে। এখানে বলা হয়েছে যে সিআইএ, মার্কিন গোয়েন্দা সংস্থা এবং এর প্রক্সি সংগঠন ইউএসএইড, আইআরআই ও এনইডি দ্বারা বাংলাদেশে বিশাল পরিমাণ অর্থ ঢেলেছে। এই অর্থ কাকে কাকে করা হয় আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। মিডিয়া, অর্থাৎ সোশ্যাল মিডিয়া, ইলেকট্রনিক, প্রিন্ট, সাংস্কৃতিক কর্মী, র্যাপার, উদ্রনী গোষ্ঠী, হিজড়া, সমকামী, ট্রান্সজেন্ডার, র্যাডিক্যাল গ্রুপ, জঙ্গি সংগঠন, সন্ত্রাসী গ্রুপ, সোশ্যাল মিডিয়া, ইনফ্লুয়েন্সার, শিক্ষক, শিক্ষার্থী, একই সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, সশস্ত্র বাহিনীর সদস্য, সকলকে ব্যাপকভাবে অর্থ দিয়ে আমাদের বিরুদ্ধে অপপ্রচার শুরু করে নানা ধরনের, এবং এই অপপ্রচার করে করে মানুষের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করে। ওই অবস্থা মোকাবেলা করেও আমরা কিন্তু নির্বাচন করে সরকারে আসি। কিন্তু এই যে ইউএস ফান্ডের এনইডি, এই এনইডি অর্থাৎ এটা হচ্ছে এন্ডাওমেন্ট, ন্যাশনাল এন্ডাওমেন্ট ফর ডেমোক্রেসি। এনইডিতে যদি আপনারা ব্রাউজ করেন আপনারা পাবেন। এখানে এর যে প্রেসিডেন্ট এবং সিইও ডেমন উইলসন, সে কিন্তু এদের সাব কমিটি, এটা হচ্ছে ডিপার্টমেন্ট স্টেট ও রিলেটেড প্রোগ্রামস অব দ্য হাউস কমিটি, এখানে তার টেস্টিমনি দেয়, সেখানেও সে স্বীকার করে যে এখান থেকে টাকা দেওয়া হয়েছে। এইভাবে চক্রান্ত করেই আমাদেরকে ক্ষমতা থেকে হটিয়ে দেওয়া হয় বা এ করে। আমি তো জানতাম না যে আমি কোথায় যাচ্ছি, কারণ আমি দেশ থেকে কখনো আসতে চাইনি। আমি কখনো, ছাত্ররা আন্দোলন করেছে, তাদের উপর কোনো গুলি চালানোর হুকুম দেয়নি। আমার বিরুদ্ধে জাতিসংঘ মানবাধিকার কমিশন বলছে আমি নাকি 1400 লোক হত্যা করেছি। আমি কোনো মানুষকে হত্যা করি নাই, বরং ওরা পুলিশ হত্যা করেছে, আওয়ামী লীগের নেতাকর্মী হত্যা করেছে, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী, আইনজীবী, সংখ্যালঘু সম্প্রদায়, নির্বিচারে তাদেরকে হত্যা করে পা বেঁধে ঝুলিয়ে রেখেছে। এটা তো 15 জুলাই থেকে যে ইন্ডেমনিটি দেওয়া হলো, অপরাধ যারা করেছে তাদেরকে ইন্ডেমনিটি দেওয়া হয়েছে। আর সব মামলা আমাদের বিরুদ্ধে, মিথ্যা মামলা দিয়ে আমাদের আওয়ামী লীগের নেতাকর্মী ঘর বাড়ি জ্বালিয়ে পড়ে ছাড়খাড় করেছে। আওয়ামী লীগকে নির্বাচন করতে দেয়নি, কেন দেয়নি জানেন? ওদের ওই গোয়েন্দা সংস্থা বলেছে আওয়ামী লীগ যদি নির্বাচন করে 53% ভোটার ভোট দেবে, বিএনপি পাবে 24% আর জামাত পাবে 11%। চক্রান্ত করে আওয়ামী লীগকে মিথ্যা অপবাদ দিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে, কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ করতে পারে না। হাইকোর্টের রিট হয়েছিল যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার, সেই রিট পর্যালোচনা করে হাইকোর্ট বলে দিয়েছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না। হাইকোর্ট যখন নিষিদ্ধ করলো না, তখন এই খুনি ফ্যাসিস্ট ইউনূস কি করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে? স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের থেকে একটা এক্সিকিউটিভ অর্ডার দিয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে দেয়, নাম বাতিল করে দেয়, আমাদের নির্বাচন করতে দেয় নাই। আসলে দেশে তো আইনের শাসন নাই, বিচার নাই। বিচারহীনতা কিরকম? এই 12 ফেব্রুয়ারি যে নির্বাচন হলো, এটা একটা প্রহসন। আপনারা জানেন সেই নির্বাচনে, ভোটারবিহীন নির্বাচনে 59% দেখানো হলো, আর যে ক্ষমতা আসলো কোনো পরিবর্তন নাই। বাংলাদেশের মানুষের কোনো পরিবর্তন আসেনি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইন শৃঙ্খলার অবনতি, বাংলাদেশে এই অনাচার যা ইউনূস করে থুয়ে গেছে, ওই তারেক জিয়া যে 21 আগস্ট গ্রেনেড হামলাকারী, 10টা অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত, এফবিআই কর্তৃক দুর্নীতির জন্য সাক্ষী দিয়ে যে সাজাপ্রাপ্ত, সেই এখন প্রধানমন্ত্রী। এখন একইভাবে দেশ চলছে। আমাদের কথা অত্যন্ত স্পষ্ট। আপনারা অনেকেই এরকম অত্যাচারিত, নির্যাতিত হয়েছেন। যারা নির্যাতিত হয়েছেন তারা যেভাবে অনলাইনে হোক তাদের বিরুদ্ধে মামলা করবেন। এই মামলা যেমন ইউনূস সরকারের বিরুদ্ধে, আবার বর্তমানে যদি
তারিখ যে বিএনপি লোকরাই তো বেশি করেছে, যাদের কথা আপনারা চেনেন, বা ওএনসিপির যারা, তাদের বিরুদ্ধে মামলা করতে হবে। আর এদের যে দুর্নীতি, সেই দুর্নীতির মামলাও আপনাদের করতে হবে। তাছাড়া যে ঘর বাড়ি লুটপাট, অগ্নিসন্ত্রাস করেছে, সমস্ত মামলাগুলি আমাদের থানা নেবে না, কোর্টে নেবে না, অনলাইনে অথবা রেজিস্ট্রি করে করতে হবে। আমাদের কথা স্পষ্ট যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে, কারণ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা দেওয়ার কোনো অধিকার অবৈধভাবে ক্ষমতা দখলকারীদের নাই। আওয়ামী লীগ যত নেতাকর্মী বন্দী, সমস্ত রাজনৈতিক নেতাকর্মীদের মুক্তি দিতে হবে। মিথ্যা মামলা দিয়ে আজকে 1.5 বছর হয়রানি করছে, নির্যাতন করে করে কারাগারে একেবারে যখন মৃত্যু মুখে তখন নিয়ে এসে হাসপাতালে ফেলে রাখে। আমাদের হুমায়ুন ভাই মন্ত্রী ছিলেন, শিল্পমন্ত্রী, এমপি, মুক্তিযোদ্ধা, হাসপাতালে ফ্লোরে এলে ফেলে দিয়েছে, ইমার্জেন্সিতে নিয়ে গেছে বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়, সেখানে জামাতের লোক এখন পরিচালক, সে তার চিকিৎসা করে নাই। ওই অবস্থায় আবার হাসপাতালে নিয়ে গেছে, আবার অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজে এনে ফেলে রেখেছে। কোনো ফ্লোরে মানুষ চিলাচিলি করার পরে একটা বেডে তুলেছে, সেখানে কোনো বেডশিট নাই, চাদর নাই, ওর উপরে ফেলে রেখেছে হাত করা পড়া অবস্থায়। মৃত্যুর 3 ঘন্টা পরে হাত করা খোলা হয়েছে। কাজে সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে সকলকে মুক্তি দিতে হবে। এবং এই দেশে কি ঘটছে আপনারা আপনাদের স্থানীয়ভাবে যারা নির্বাচিত জনপ্রতিনিধি তাদের সাথে আপনারা তুলে ধরবেন, এটাই আপনাদের সবচেয়ে বড় কাজ। এবং আমাদের দেশ ভিতরে যারা এই যে দুস্থ নিগৃহীত তাদেরকে প্রবাসীরা সাহায্য করে যাচ্ছে, আপনারা সেভাবে সাহায্য করবেন, যার যার এলাকায় করলেই হবে। আর আমরা এবার সিদ্ধান্ত নিয়েছি স্থানীয় সরকার নির্বাচনে যেভাবে হোক আমরা অংশগ্রহণ করব। কাজে সেক্ষেত্রেও আপনাদের সহযোগিতা দরকার। আর বিশ্ব জনমত সৃষ্টি করা, সেটা আপনারা করবেন। কোনো নির্বাচন, আইনজীবী নির্বাচন হোক, পেশাজীবী নির্বাচন হোক, স্থানীয় সরকার নির্বাচন, সব নির্বাচনে আমরা দলগতভাবে করতে পারবো না। আমরা একেবারে নিজেরা স্বতন্ত্র হিসেবে করলেও প্রত্যেকটা ইলেকশন আমি বলছি আমাদের ইলেকশন করতে হবে। আজকে যে সন্ত্রাস, জঙ্গিবাদের সৃষ্টি, দুর্নীতিতে চ্যাম্পিয়ন, এই বিষয়গুলি আন্তর্জাতিক ফোরামে তুলে ধরা। এবং এরা যে আসলে বিএনপি যে সন্ত্রাসী, কানাডা কোর্টে কিন্তু বলেছিল বিএনপি সন্ত্রাসী দল, আজকে সেই বিএনপি ক্ষমতা এসেছে। এর হাত থেকে দেশকে